হোয়াট আ স্টার্ট! বিপিএল 2026-এ কি একটা দুর্দান্ত শুরু হলো। প্রথম ম্যাচে নাজমুল হোসেন শান্তর ঝড়ে রীতিমতো সিলেট টাইটেন্স উড়ে গেল, আর সেকেন্ড ম্যাচে চট্টগ্রামের দলের অনবদ্য পারফরমেন্সে সামনে নোয়াখালী জাস্ট আত্মসমর্পণ করছে। আমি প্রথম ম্যাচটা নিয়ে যদি একটু রিভিউ করি, দেখেন আমি সিলেট ইনিংসটা পুরো দেখেছিলাম এবং সিলেট যখন 190 রান করলো একটা সময় মনে হয়েছিল যে রাশিদ দ্বারা এই রানটা চেস করা পসিবল না। বাট পরের দিন দেখলাম যে ডিউ টু এখন শীতকাল প্লাস আপনার ডিউর কারণে বল আপনি গ্রিপ করতে কষ্ট হয়, সো বল আপনার বারবার মুছতে হয় বিকজ বলটা একটু ওয়েট হয়ে যায় বারবার, তো ওই কারণে মুছতে হয়। তো ওই ওয়েট বল কিন্তু আমরা গ্রিপ করা স্পিনারের জন্য বা ফাস্ট বলার জন্য মুভ করানো খুব টাফ হয়েছে এবং ওই জিনিসটা কিন্তু আলটিমেটলি রাশিয়ার কাজ এসেছে এবং তারা কিন্তু 191 চেস করেছে। 2 বল বাকি থাকতে কার্টিসি এবং নাজমুল হোসেন শান্ত ব্রিলিয়ান্ট 101 এবং মুশফিকুর রহিমের 31 বলে 51 রান একটা অপরচুনিটিসের এবারে সিলেটের বোলিং আজকে একদমই বাজে হয়েছে এবং রাশিয়ার ব্যাটিং তারা যখন 2 উইকেট হারো তারপর তিনটা বেশ ভালো ব্যাটিং করেছে। এরপর আসেন চট্টগ্রাম নোয়াখালী ম্যাচে। আজকে মাত্র 2টা বিদেশি নিয়ে চট্টগ্রাম মাঠে নেমেছিল, মির্জা তাহির পাক এবং মাসুদ গুরবাস, একজন পাকিস্তান এবং একজন আফগানিস্তানের ক্রিকেটার, এবং এই দুই বিদেশি নিয়েও কিন্তু আমরা ম্যাচটি জিততে পেরেছি। এবং দেখেন গতকাল বিসিবিকে চট্টগ্রাম রয়্যালসের মালিক চিঠিয়ে দেয় যে আমরা পারিশ্রমিক দিতে পারছি না, তাই আমরা সরে দাঁড়াচ্ছি। বিসিবির দায়িত্ব নিল, দায়িত্ব নেওয়ার পর পুরো দলটাকে তা ঢেলে ছাড়িয়েছে। মিজান রহমান পাউলকে কোচ বানানো, হাবিব বাশার হলেন মেন্টর, তুষার ইমরান হলেন ব্যাটিং কোচ, তুষার ইমরান ব্যাটিং কোচ হয়েছে, নাফিজ ইকবাল হচ্ছে ম্যাচ, এবং এরপর দলটা পুরো পারফর্ম করছে। আজকে দুজন বিদেশি নামার পরও আমরা ভালো ব্যাটিং করছি। হ্যাঁ, নাইম শেখ আজকে ম্যাচে পারফর্ম করতে এক্সপেকটেশন ছিল, পারফর্ম করতে পারেনি। বাট মির্জা তাহির পাক ভালো গেছেন, 61 বলে 80 রান একটা ইনিংস ছিল তার। শেখ মেহেদি মাহমুদ হোসেন জয়েরও একটা ক্যামিও ছিল। এবং বোলিংটা যদি বলি, বোলিংয়ে প্রথম 2 ওভার আমরা খুব ভালো বোলিং করিনি, বাট পরবর্তী দিকে আমরা অসাধারণ বোলিং করলাম এবং আমরা ম্যাচটি জিতলাম। এবং এই মাধ্যমে প্রমাণ হলো যে আপনি 11-4 বিদেশি না থাকলেও জিতবে, বাট স্টিল আমি মনে করি আমাদের আরও অনেক ইম্প্রুভমেন্ট করতে হবে, কারণ পরবর্তী ম্যাচ রংপুরের সাথে এবং আশা করি ম্যাচে আগে আমরা কামরান গোলাম, ক্যামেরন ডেলপোর্ট এবং আসিফ আলী কে আমরা পাবো এবং এই ম্যাচে 3জন ক্রিকেটারকে পাবো বলে আশা করছি। সো আগামীকাল 2টা ম্যাচ আছে, ঢাকা বনাম রাজশাহী এবং সিলেট বল নোয়াখালী। 2টা ম্যাচই আসলে প্রিভিউ করবো আগামীকাল। সো আপনার সাথে আবার দেখা হচ্ছে আগামীকাল। সবাই পাওয়া দেখা সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।